অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওরের বিস্তীর্ণ বোরো ক্ষেত তলিয়ে গেছে পানির নিচে। পানি বৃদ্ধি, শ্রমিক সংকট ও ধানের কম দামে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। অনেক কৃষক বলছেন, ধান কেটে ঘরে তুললেও উৎপাদন খরচই উঠছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী চলতি বড় মৌসুমে নাসিরনগর উপজেলায় প্রায় 17,500 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 11,000 হেক্টর জমি হাওর এলাকায়। সাম্প্রতিক অতিবৃষ্টি ও ঢলে পুরো জেলায় অন্তত 372 হেক্টর জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 2,000 কৃষক। সরেজমিনে মেদির হাওর এলাকায় গিয়ে দেখা যায়, কোথাও বুক সমান পানিতে দাঁড়িয়ে কৃষকরা ধান কাটছেন, আবার কোথাও পাকা ধান জমিতেই ডুবে আছে। পানি বাড়ার পাশাপাশি শ্রমিক সংকটও তীব্র আকার ধারণ করেছে। কৃষকদের ভাষ্য, বাড়তি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। অনেক কৃষক বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটার কাজ করছেন। তবে পানির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানো সবকিছুতেই বাড়ছে ভোগান্তি। স্থানীয় কৃষকরা জানান, অধিকাংশই ঋণ বা ধার দেনা করে জমি আবাদ করেছিলেন, কিন্তু আকস্মিক পানি বৃদ্ধিতে এখন তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। আমার চগানি খেয়ে তো সব নিয়ে গেছে। তিনি চগানি খেয়ে সব লেগে গেছে, কেউ 10 কানি 12 কানি 15 কানি আছে, 20 কানি আছে। জীবনটা শেষ রে বাবা। খেত কেটে দেবো বলতে টান আসি কুদ্দুরানো জায়গায় যাইতাছি তখন তোমরা আর তো পুরো আওয়ারে গেছে গা। আমার কি জি ফুটতে দেখে শুনে মারলে জানে রে বাবা, আমার কিস্তি আছে রে বাবা। এবার এই কামরা দেখা যাইতেছি খেত 1200 টা 1400 টা রোজ দিয়া, দাম হয়েছে 400 টা মন। আমার কেমবে কি তা করুন। এদিকে বৃষ্টির আগে ধান কাটা ঠিকমতো শুকাতে না পারায় পচে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। এতে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বৃষ্টিপাত শুরুর আগেই 60% বেশি ধান কাটা হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। তবে এখনও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিমজ্জিত ছিল 305 হেক্টর জমির ধান, সেখান থেকে রোদ ওঠার প্রেক্ষিতে আরো 20 হেক্টর হচ্ছে যে কেটে গিয়েছে, ধান কাটা হয়েছে। আর আমাদের 285 হেক্টর যেটা নাকি পানির নিচে রয়ে গেছে। আর যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের তালিকা আমাদের করা হচ্ছে, এটা চলমান রয়েছে।